Hello friend, in previous class we discussed about class 8 North American continent, their physical condition, like topographical drainage pattern অর্থাৎ এর আগের ক্লাসগুলোতে উত্তর আমেরিকা মহাদেশের আমরা ভূপ্রকৃতি, উত্তর আমেরিকা মহাদেশের নদ নদী, উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ু সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা যেটা জানবো সেটা হলো উত্তর আমেরিকার জলবায়ু বৈচিত্র্যের কারণটা আমরা আগের ক্লাসে জেনেছিলাম। আজকে আমরা যেটা জানবো সেটা হলো উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ু, উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক। ফ্রেন্ড, জলবায়ু কি? জলবায়ু হলো কোন একটা দেশ বা অঞ্চলের বা মহাদেশের যে আবহাওয়া, এই আবহাওয়ার 30 থেকে 35 বছরের গড় একটা অবস্থান। স্বাভাবিক উদ্ভিদ কি? স্বাভাবিক উদ্ভিদ হলো যে সমস্ত উদ্ভিদগুলো প্রকৃতির উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা ইত্যাদির সাহায্য নিয়ে নিজে থেকেই জন্মগ্রহণ করে এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাদের বলা হয় স্বাভাবিক উদ্ভিদ। তো স্বাভাবিক মানে যে সমস্ত উদ্ভিদগুলো স্বাভাবিকভাবেই জন্ম হয় ও বৃদ্ধিপ্রাপ্ত হয়, যেগুলো মানুষের হস্তক্ষেপ ছাড়াই যেগুলো হয়, যে উদ্ভিদগুলো হয় সেগুলোকে বলে স্বাভাবিক উদ্ভিদ। তাহলে এই জলবায়ুর উপর নির্ভর করে স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। যেমন অনেক সময় দেখা যায় আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে দেখা যায়, ভারতবর্ষে যেমন রাজস্থান থর মরুভূমি অঞ্চলে মরু ধরনের উদ্ভিদ দেখা যায়, যেমন ক্যাকটাস, ফণিমনসা। আবার যেখানে মৃত্তিকা লবণাক্ত সেখানে লবণাক্ত মৃত্তিকা দেখা যায়। আবার যেখানে দেখা যায় উত্তরের পার্বত্য অঞ্চল সেখানে পাইন, ফার, পুরুষ এই ধরনের দেখা যায়। সুতরাং এই যে জলবায়ুর উপর নির্ভর করে স্বাভাবিক উদ্ভিদও দেখা যায়। এই জলবায়ুর উপর নির্ভর করে এখানে বেশ কতগুলো স্বাভাবিক উদ্ভিদ দেখা গেছে, সেগুলো আমরা ভাগগুলো জানবো। মোটামুটি ভাবে জলবায়ুর উপর নির্ভর করে উত্তর আমেরিকা মহাদেশের কতগুলো জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ আছে, সেগুলো হলো, এক নম্বর হলো তুন্দ্রা জলবায়ু ও তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদ। তুন্দ্রা জলবায়ু, তুন্দ্রা জলবায়ু ও তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদ। এক নম্বর গেল তুন্দ্রা জলবায়ু ও তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদ। দু নম্বর আমরা পড়ব তৈগা জলবায়ু ও স্থলবর্গীয় অরণ্য। তৈগা জলবায়ু ও সরল বর্গীয় অরণ্য। দু নম্বর গেল তৈগা জলবায়ু ও সরল বর্গীয় অরণ্য। তিন নম্বর আসবে লরেন্সীয় জলবায়ু ও নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য। লরেন্সীয় জলবায়ু ও নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য। নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য। লরেন্সীয় জলবায়ু ও নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য। এরপর হবে শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু। শীতল নাতিশীতোষ্ণ
শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু, মহাদেশীয় জলবায়ু, শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু ও নাতিশীতোষ্ণ তৃণভূমি ও নাতিশীতোষ্ণ তৃণভূমি। ফ্রেন্ড, 4 নম্বর শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু ও নাতিশীতোষ্ণ তৃণভূমি। এরপর 5 নম্বর ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু, ক্রান্তীয় উষ্ণ আর্দ্র ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু ও ক্রান্তীয় আর্দ্র অরণ্য ও ক্রান্তীয় আর্দ্র অরণ্য। ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু ও ক্রান্তীয় অরণ্য ও ক্রান্তীয় আর্দ্র অরণ্য। 6 নম্বর ভূমধ্যসাগরীয় জলবায়ু, ভূমধ্যসাগরীয় অরণ্য, ভূমধ্যসাগরীয় জলবায়ু ও ভূমধ্যসাগরীয় অরণ্য। 6 নম্বর ভূমধ্যসাগরীয় জলবায়ু ও ভূমধ্যসাগরীয় অরণ্য। এরপর আমাদের আসবে উষ্ণ মরু জলবায়ু ও উষ্ণ মরু উদ্ভিদ। উষ্ণ মরু জলবায়ু, উষ্ণ মরু জলবায়ু ও মরু উদ্ভিদ ফ্রেন্ড, এই গেল আমাদের উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ, জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ। জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ। 1 নম্বর কি হলো? 1 নম্বর হলো তুন্দ্রা জলবায়ু ও তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদ। 2 নম্বর হলো তৈগা জলবায়ু ও সরলবর্গীয় অরণ্য। 3 নম্বর হলো লরেন্সীয় জলবায়ু ও নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য। 4 নম্বর হলো শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু ও নাতিশীতোষ্ণ তৃণভূমি। 5 নম্বর হলো ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু ও ক্রান্তীয় আর্দ্র অরণ্য। 6 নম্বর হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু, ভূমধ্যসাগরীয় অরণ্য। এবং 7 নম্বর হলো উষ্ণ মরু জলবায়ু ও মরু উদ্ভিদ। ফ্রেন্ড, এই গেল আমাদের উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো তুন্দ্রা জলবায়ু ও তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদ।
আমরা যেই জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ নিয়ে আলোচনা করব সেটা তুন্দ্রা জলবায়ু, তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদ। তুন্দ্রা 1 নম্বর, তুন্দ্রা জলবায়ু ও তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদ। ফ্রেন্ড দেখো, আমরা এবার আলোচনা করব তুন্দ্রা জলবায়ু ও তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদ নিয়ে। আমরা জানবো অবস্থান, ফার্স্ট যেটা জানবো সেটা হলো অবস্থান। অবস্থান, এই তুন্দ্রা জলবায়ু বা তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদের কোথায় অবস্থান লক্ষ্য করা যায়? দেখো, এটা অবস্থান লক্ষ্য করা যাবে উত্তর আমেরিকা মহাদেশের উত্তরাংশ, উত্তর আমেরিকা মহাদেশের উত্তরাংশ, আর কোথায় লক্ষ্য করা যাবে? আর লক্ষ্য করা যাবে পশ্চিমের আলাস্কা থেকে লাব্রাডর পর্যন্ত, পশ্চিমে আলাস্কা থেকে পশ্চিমে আলাস্কা থেকে লাব্রাডর পর্যন্ত, লাব্রাডর পর্যন্ত, পশ্চিমে আলাস্কা থেকে লাব্রাডর পর্যন্ত এবং গ্রিনল্যান্ড। ইত্যাদি স্থানে, প্রভৃতি স্থানে এটা লক্ষ্য করা যায়। লক্ষ্য করা যায়। তাহলে যদি পরীক্ষার কোশ্চেন আসে যে গ্রিনল্যান্ডে কি ধরনের জলবায়ু বা স্বাভাবিক উদ্ভিদ লক্ষ্য করা যায়, আমরা বলবো গ্রিনল্যান্ডে তুন্দ্রা জলবায়ু এবং গ্রিনল্যান্ডে তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদ লক্ষ্য করা যায়। অবস্থান কি? অবস্থান হলো উত্তর আমেরিকা মহাদেশের উত্তরাংশ এবং পশ্চিমে আলাস্কা থেকে লাব্রাডর পর্যন্ত, পশ্চিমে আলাস্কা থেকে লাব্রাডর পর্যন্ত এবং গ্রিনল্যান্ড এই অংশে অবস্থিত। এর করব আমরা জলবায়ু বৈশিষ্ট্য। জলবায়ুর বৈশিষ্ট্য, এই জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য কি? ফ্রেন্ড, তুন্দ্রা জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হলো বছরে 8 থেকে 9 মাস শীতকাল, 8 থেকে 9 মাস শীতকাল, 8 থেকে 9 মাস, 8 থেকে 9 মাস শীতকাল। এই সময় মাঝে মাঝে তুষারপাত, তুষারঝড় হয়। কেবলমাত্র গ্রীষ্মকালই নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাতের জন্য সামান্য বৃষ্টিপাত হয়। আর কি হয়? তুষারপাত ও তুষারঝড় এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাতের ফলে সামান্য বৃষ্টি হয়, ফ্রেন্ড, তুন্দ্রা জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য কি? তুন্দ্রা জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য হলো, বেশ আমরা বুঝতে পারছি এটা
উত্তর আমেরিকার উত্তরাংশ জুড়ে এবং গ্রিনল্যান্ডে দেখা যায়, তাই এখানে কি দেখা যায় একবারে উত্তর অক্ষাংশে মানে সমুদ্র অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে কি দেখা যায় 6 থেকে প্রায় 8 থেকে 9 মাস এখানে শীতকাল এবং তুষারপাত দেখা যায়, তুষার ঝড় সৃষ্টি হয়। আর কি দেখা যায় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ফলে সামান্য বৃষ্টিপাতও হয়। এরপর জানবো স্বাভাবিক উদ্ভিদ এখানে কি কি দেখা যায়। স্বাভাবিক উদ্ভিদ কি কি লক্ষ্য করা যায়? দেখো উচ্চ পার্বত্য অঞ্চলে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে বলে তেমন উদ্ভিদ দেখা যায় না, আলপি ধরনের উদ্ভিদ দেখা যায়, সেগুলো হলো মস, লাইকেন, মস, লাইকেন, ব্রাচ, মস, লাইকেন, ব্রাচ, উইলো, উইলো ইত্যাদি কিছু আলপীয় ধরনের গাছ দেখা যায়। তাহলে স্বাভাবিক উদ্ভিদ কি এত তুষারপাত ওই উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে বলে এখানে মস, লাইকেন, বার্চ, উইলো, জুনিপার, অলডার প্রভৃতি উদ্ভিদ দেখা যায়। এবার জানবো আমরা স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য। স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য, স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য। স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য, এখানে কি কি স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য দেখা যায়? অধিকাংশ উদ্ভিদ শৈবাল ও গুল্মজাতীয়, গ্রীষ্মকালে বরফমুক্ত অঞ্চলে বাহারি ফুলের গাছ দেখা যায়, বরফমুক্ত স্থানে বার্চ, উইলো, জুনিপার প্রভৃতি গাছের ঝোপ দেখা যায়, এদের ঝোপ তুন্দ্রা বলে, এদের ঝোপ তুন্দ্রা জাতীয় গাছ দেখা যায়, ঝোপ তুন্দ্রা জাতীয় বৃক্ষ দেখা যায়। ফ্রেন্ডস, স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য কি? যে বছরের বেশিরভাগ সময় প্রায় 8 থেকে 9 মাস এই অঞ্চলটি অর্থাৎ আলাস্কা, উত্তর আলাস্কা থেকে ল্যাব্রাডর এবং গ্রিনল্যান্ড এবং উত্তর আমেরিকার উত্তরাংশ একটা হাই ল্যাটিটিউড উচ্চ অক্ষাংশে অবস্থিত হয়। 8 থেকে 9 মাস হিমাঙ্কের নিচে বরফ জমা থাকে, প্রায় বরফ জমা থাকে এবং উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকায় এখানে শীতকালে কোনো রকম স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় না, জন্মায় না। তবে বসন্তকালে যখন সামান্য পরিমাণ বরফ গলতে শুরু করে তখন কিছু পরিমাণ তুন্দ্রা জাতীয় বৃক্ষ দেখা যায়, যেমন মস, লাইকেন, বাচ, জুনিপার ইত্যাদি বৃক্ষ দেখা যায়। এই হলো আমাদের তুন্দ্রা জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। এরপর আমরা আসবো তৈগা জলবায়ু ও সরলবর্গীয় অরণ্য। 2 নম্বর আসবো আমরা তৈগা জলবায়ু দু নম্বর আসবো আমরা তৈগা জলবায়ু ও সরলবর্গীয় অরণ্য। তৈগা জলবায়ু ও সরলবর্গীয় অরণ্য। ফ্রেন্ড, ঠিক আগের মতো এটা আমরা জানবো, প্রথম অবস্থান সম্পর্কে জানবো, কোথায় দেখা যায়। ফার্স্ট জানবো তৈগা জলবায়ু, উত্তর আমেরিকার তৈগা জলবায়ু সরলবর্গীয় অরণ্যের অবস্থান। এই তৈগা জলবায়ু বা সরলবর্গীয় অরণ্য অবস্থান কোথায়? তুন্দ্রা অঞ্চলের দক্ষিণে, তুন্দ্রা অঞ্চলের ঠিক দক্ষিণে, তুন্দ্রা জলবায়ু অঞ্চলের দক্ষিণে, তুন্দ্রা জলবায়ু অঞ্চলের দক্ষিণে কানাডার ব্রিটিশ কলম্বিয়া থেকে কলম্বিয়া
কলম্বিয়া থেকে কানাডার ব্রিটিশ কলম্বিয়া থেকে নিউ ফাউন্ডল্যান্ড পর্যন্ত, নিউ ফাউন্ডল্যান্ড পর্যন্ত। তুন্দ্রা জলবায়ু অঞ্চলের বা তৈগা জলবায়ু অঞ্চলের অবস্থান কি? তৈগা জলবায়ু বা স্বল্পবৃষ্টির অবস্থান হলো তুন্দ্রা অঞ্চলের ঠিক দক্ষিণে অবস্থিত। কানাডার যে কানাডার দক্ষিণে ব্রিটিশ কলম্বিয়া আছে, সেই ব্রিটিশ কলম্বিয়া থেকে ইউএসএ নিউ ফাউন্ডল্যান্ড পর্যন্ত এটি বিস্তৃত। এরপর জানবো জলবায়ুর বৈশিষ্ট্য কি। জলবায়ুর বৈশিষ্ট্য, এই জলবায়ুর বৈশিষ্ট্য কি? জলবায়ুর বৈশিষ্ট্য হলো স্বল্পস্থায়ী গ্রীষ্মকালে অল্প বৃষ্টিপাত হয়, শীতকালীন প্রবল তুষারপাত এই জলবায়ুর অন্যতম বৃষ্টিপাত। স্বল্পস্থায়ী গ্রীষ্মকালে অল্প বৃষ্টিপাত, গ্রীষ্মকালে খুব সামান্য বৃষ্টিপাত, গ্রীষ্মকালে খুব সামান্য বৃষ্টিপাত হয় এবং শীতকালে প্রবল তুষারপাত হয়, এবং শীতকালে তুষারপাত ও তুষারঝড় হয়। তাহলে এই জলবায়ুর বৈশিষ্ট্য কি? তৈগা জলবায়ুর বৈশিষ্ট্য হলো গ্রীষ্মকালে এই তৈগা জলবায়ু বা স্বল্পবৃষ্টি অরণ্যে কি হয়? তৈগা জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালটা প্রায় খুব সামান্য থাকে। গ্রীষ্মকালটা সামান্য থাকে বলে গ্রীষ্মকালে স্বল্পস্থায়ী গ্রীষ্মকালে খুব সামান্য পরিমাণ বৃষ্টিপাত হয়, আর শীতকালে এখানে বরফে ঢাকাতে বলে শীতকালে প্রায় তুষারপাত হয় এবং সামান্য তুষারঝড়ও হয়ে থাকে। এরপর আমরা আসবো জলবায়ু বৈশিষ্ট্য পর স্বাভাবিক উদ্ভিদ। কি কি স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? স্বাভাবিক উদ্ভিদ, ফ্রেন্ড এখানে যে সমস্ত স্বাভাবিক উদ্ভিদগুলো দেখা যায় সেগুলো হলো সরলবর্গী জাতীয় উদ্ভিদ, পাইন, ফার, কুশ, স্প্রুস, বার্চ, ইত্যাদি। কি উদ্ভিদ দেখা যায় এখানে? পাইন, ফার, স্প্রুস, লার্চ, এটা লার্চ হবে, লার্চ হয়, লার্চ ইত্যাদি। তাহলে এই গেল আমাদের তৈগা বা স্বল্পবর্গীয় জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য। স্বাভাবিক উদ্ভিদ কি কি দেখা যায়? পাইন, ফার, কুশ, লার্চ ইত্যাদি। এবার স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য। স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য। ফ্রেন্ড এই সরলবর্গীয় স্বাভাবিক অরণ্যের বৈশিষ্ট্য হলো গাছগুলি শঙ্কু আকৃতির ও গাঢ় সবুজ রঙের হয়। সরলবর্গীয় গাছের কাঠ নরম হওয়ার জন্য এখানে নরম কাঠের অরণ্য বলা হয়। এই অঞ্চল থেকে পৃথিবীর সর্বাধিক নরম কাঠ আহরণ করা হয়। তাহলে গাছগুলি কি হয়? গাছগুলি শঙ্কু আকৃতির, শঙ্কু বা মোচা আকৃতির হয়, মোচা আকৃতির হয়।
আর কি হয়, গাছগুলির কাঠ নরম হয়, কাঠগুলি নরম হয়, কাঠগুলি নরম হয়, কাঠগুলি নরম হয়। আর এখানে কি বলা হয়, নরম কাঠের অরণ্য বলা হয়, নরম কাঠের অরণ্য বলা হয়, নরম কাঠের অরণ্য বলা হয়। এই তৈগা হলো পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় অরণ্যের উদাহরণ। তৈগা হলো পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় অরণ্যের উদাহরণ। ফ্রেন্ড, মনে রাখতে হবে তাহলে সরলবর্গীয় অরণ্যের উদ্ভিদের বৈশিষ্ট্য কি। সরলবর্গীয় অরণ্যের উদ্ভিদগুলিকে দেখতে অনেকটা মোচা, যে আমরা কলার যে মোচা দেখেছি, মোচা আকৃতি বা ত্রিভুজের মতো ছোচালো বা শঙ্কু আকৃতির হয়। এবং গাছের যে কাঠগুলি আছে, অর্থাৎ পাইন, খার, স্প্রুস, লার্চ ইত্যাদি গাছগুলোর কাঠ নরম প্রকৃতির হয়। এই গাছগুলির কাঠগুলি নরম প্রকৃতির হওয়ায় একে নরম কাঠের অরণ্য বলা হয়। এই নরম কাঠের অরণ্যের উপর নির্ভর করে এখানে কাষ্ঠ শিল্প গড়ে উঠেছে, কাষ্ঠ শিল্প গড়ে উঠেছে, কাষ্ঠ শিল্প গড়ে উঠেছে, কাষ্ঠ শিল্প গড়ে উঠেছে। ফ্রেন্ড, তাহলে আজকে আমরা উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের যে সম্পর্ক পড়লাম, আমরা দুটো জিনিস সেখানে পড়লাম। স্বাভাবিক উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা গেল, সেখানে আমরা স্বাভাবিক উদ্ভিদকে মোটামুটি ভাবে 7টা ভাগে ভাগ করেছিলাম। তার মধ্যে আমরা এক নম্বর ভাগ তুন্দ্রা জলবায়ু ও তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদ আগে পড়ে ফেলেছি। এবার 2 নম্বর আমরা পড়লাম তৈগা জলবায়ু ও সরলবর্গীয় অরণ্য। তাহলে দুটো জায়গা আমাদের এখানে ক্লিয়ার হলো, এক তুন্দ্রা জলবায়ু ও তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদ, আর 2 নম্বর ভাগ করলাম তৈগা জলবায়ু ও সরলবর্গীয় অরণ্য। ফ্রেন্ড, এর পরের দিন আমরা বাকিটা পড়বো, বাকি যেগুলো আছে জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের বাকিটা পড়বো। আজকে এইটুকুই, এই সামান্য।